সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে গত জুমার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, আল্লাহ তাআলার কোরআন রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা আমলের মধ্যে শুনবার এবং বলবার মতো আল্লাহ তাআলা পর্যন্ত আসার বসারকে তৌফিক দিলেন। সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি সরকার দো জাহাঁ রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে সূরাতুল বাকারার 173 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকার দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে তিরমিজি শরীফ থেকে একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের খেদমতে আমলের নিয়তে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া অর্জনের রমাজানের ভূমিকা। তাকওয়া এটা আমাদেরকে অর্জন করতে হবে মাহে রমজান আসার আগেই। তাকওয়া গুরুত্বপূর্ণ একটি জিনিস। এটি না থাকা মানে হলো আমাদের মধ্য থেকে ঈমান আস্তে আস্তে চলে যাওয়া। তাকওয়াওয়ালা মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক দামি। তাকওয়াওয়ালা মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক দামি, আল্লাহর অনেক প্রিয় মাহবুব বান্দা আর বান্দি হয়ে থাকেন। তাকওয়াহীন মানুষগুলো আল্লাহ তাআলার কাছে তেমন একটা দামি না। দুনিয়ার মধ্যে সকল জিনিসের মধ্যে দামি বেদামি একটি কোয়ালিটি আছে, শ্রেণীবিন্যাস আছে। এই জিনিসটা ব্র্যান্ডের, এটার দাম এত, এটা নন ব্র্যান্ড, এটার দাম এত, এটা গ্যারান্টি আছে, এটার গ্যারান্টি নাই। তাহলে আমরা যে জিনিসটা ব্র্যান্ডের এবং এটার কি আছে, গ্যারান্টি আছে, ওইটাই তো আমরা গ্রহণ করি, ওইটাই নেওয়ার জন্য চেষ্টা করি, তার একটা ভ্যালু আছে। আর যেটা নন ব্র্যান্ড তার কি নেই, ভ্যালু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও ভ্যালুওয়ালা বান্দা হলো তারা যাদের তাকওয়া আছে। কি আছে? তাকওয়া। পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসন্ন। আজ শাবান মাসের ৩য় জুমা। এক সপ্তাহ পর অথবা 10 দিন, মার্চের 1 অথবা 2 তারিখে প্রথম মাহে রমজান ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। ওই থেকে আমাদের সামনে আসবে এবং শুরু হবে মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত, মুক্তির সেই সুমহান মাস যার নাম হলো মাহে রমাদান। ইতিমধ্যে গোটা মুসলিম বিশ্বে মাহে রমজানকে ইস্তিকবাল জানানো শুরু করছে। বিভিন্ন জায়গায় ব্যানার, বিভিন্ন জায়গায় গেট, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রস্তুতি। আসছে মাহে রমজান সামনে, ঠিক না? আমরা মাসের পর মাস গুনতে গুনতে এই পর্যন্ত আসছি, এখনো পর্যন্ত গুনতেছি আর কতদিন পরে আমাদের মাহে রমজান আমাদের সামনে আসবে। এই গুনতে গুনতে একদিন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে মাহে রমাদান। এই অপেক্ষার সময়ের প্রহর গুনতে গুনতে তার আগমন যে ঘটবে, এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য, যথাযথ এটাকে মূল্যায়ন করার জন্য
এর মাঝে আমার প্রতিটা মুহূর্ত যাতে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি রাজি আর খুশি করার জন্য ব্যয় করতে পারি, আমার প্রতিটা মুহূর্ত যাতে রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যবহার হয়, পৃথিবীর সকল কাজ থেকে আমাকে মাহে রমাদান যাতে বিরত রাখে, শুধু রব্বি কারিমের ইবাদত বন্দিগিতে আমাকে যাতে রব লিপ্ত রাখেন সেই তৌফিক দেন, সে আশা রবের কাছে চাওয়া এবং সেই চেষ্টা নিজের মধ্য থেকে এখন থেকেই চেষ্টা করা এবং সেই প্রিপারেশন এখন থেকেই নেওয়া। কেন আপনি দেখেন আমরা মাহে রমাদানে কি কি করব, কি কি খাবো, আমাদের সকল জিনিসের সকল আয়োজন কিন্তু মোটামুটি কমপ্লিট। কেউ এখনো পর্যন্ত শ্রোতা লিখতেছে কত কেজি ছোলা আনতে হবে, কত কেজি চিনি আনতে হবে, কতটা ট্যাঙ্ক তার লাগবে। ঘরের মা বোন যারা আছেন তারা এইভাবে হিসাব দিচ্ছেন স্বামীকে, এত কেজি মাছ লাগবে, এত কেজি গোশত লাগবে, এত কেজি চাউল লাগবে। আবার তো রমজান শেষ হয়ে আমাদের সামনে আসবে ঈদ, আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করতে হবে। আবারও আমাদেরকে মাহে রমাদানে বিভিন্ন ধরনের ইফতারের পাশাপাশি বিভিন্ন আইটেম থাকতে হবে, সেগুলোর একটা লিস্টি হচ্ছে। এটা হলো মা বোনদের ঘরওয়ালা পরিবেশ। আমাদের খাবারের আয়োজন মাহে রমজানে কি হবে? যারা পুরুষ আমরা জীবিকা নির্বাহ করি ফ্যামিলিকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য, ফ্যামিলিকে স্বাচ্ছন্দ্যময় খুশি রাখার জন্য, আমরা কেউ বিভিন্ন কাজে আমরা ব্যস্ত আছি, বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত আছি, বিভিন্ন ব্যবসা আমরা করে থাকি। যারা মুদি দোকানদার তারা তো গত 2 মাস আগেই মুদি দোকানের সকল মুদি মালামাল কি নিয়ে আসছেন, না এখন যাবেন আনতেন? নিয়ে আসছেন, তাদের গোডাউন ফিল আপ। এখন ধুম তারাক্কা তাদের কি চলছে বিক্রয়। আবারও যারা কাপড় ব্যবসায়ী তাদেরও ইতিমধ্যে মোটামুটি অনেক কমপ্লিটের পর্যায়ে চলে আসছে। দোকানের লাইটগুলো পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। মার্কেটের আশপাশ বাহির ভিতর যত ধরনের কালারিং লাইট আছে সেগুলো পরিবর্তন হয়ে গেছে। রাস্তাঘাটের পরিবেশ মোটামুটি মাহে রমাদানের আগমনের সেই শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা আগের থেকেই ব্যবসা বাণিজ্য, ব্যবসা প্রতিষ্ঠান, নিজের ব্যবসায়িক মান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাহির ভিতর পরিবেশ কতটা উন্নত, কতটা মনোরম, স্বাচ্ছন্দ্যময় আমরা কায়েম করছি। বড় দুঃখ আর আফসোস পরিতাপের বিষয় হচ্ছে যে মাহে রমাদানের জন্য আমি ঘরের খাবারের সকল খাদ্যদ্রব্যর লিস্টটি কমপ্লিট করে ফেললাম, খাবারের পরিবেশন কি হবে তার আয়োজন আমি করে ফেললাম, মাহে রমাদান শেষে ঈদ উল ফিতরে আমার পোশাক কি হবে তাও নির্বাচন করে ফেললাম, মাহে রমাদানে আমরা কোন কোন খাবার খাবো কোন দিন তারও আমরা মোটামুটি সকল জিনিসের আয়োজন এক পর্যায়ে সমাপ্তির পর্যায়ে নিয়ে গেলাম। দোকানদার তার দোকানদারি করার জন্য যত মালামাল আছে তাও সেই কিনে ফেলছে, নিয়ে আসছে, এখন সে বিক্রি করছে। কাপড় বিক্রেতা সে তার দোকানে কাপড় নিয়ে আসছে। সকল ব্যবসায়িক কাজ সকল জিনিস থেকে গুটিয়ে ফেলছে, তাদের সকল জিনিসের প্রিপারেশন নেওয়া শেষ। এখন শুধু তারা লভ্যাংশ এখান থেকে নিবে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন তাদের দ্রব্যগুলাকে বিভিন্ন অফারে আমার সামনে ছেড়ে দিচ্ছে। মাহে রমজান উপলক্ষে এই মালকে এত% আপনাদের জন্য ডিসকাউন্ট দেওয়া হলো, ঈদ উপলক্ষে আপনাদেরকে এত% কি দেওয়া হলো, ডিসকাউন্ট দেওয়া হলো। তাহলে আমরা দুনিয়ার সকল কাজের পরিপূর্ণ প্রিপারেশন নিলাম, সকল কাজ আমরা গুছাইলাম, দুনিয়াবি সকল কোম্পানির সকল অফার আমরা গ্রহণ করে নিলাম।
যে রব আপনাকে আমাকে মাহে রমাদান যে কাজের জন্য দিলেন, যে অফার হিসাবে আপনাকে আমাকে দিলেন, সেই রব্বে কারিমের সেই মাসটা আপনার আমার হায়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সময় এবং মাস, সেই সর্বশ্রেষ্ঠ মাস এবং সময়কে আপনার আমার জীবনের সবচেয়ে বেশি মূল্যায়ন করা যে দরকার ছিল, সে মূল্যায়ন করার জন্য যেভাবে মূল্যায়ন করব, কি আমল করব, কিভাবে কোরআন পড়ব, কিভাবে নামাজ পড়ব, কিভাবে রোজা রাখব, কিভাবে জিকির করব, কিভাবে তাসবিহ পড়ব, কিভাবে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, কিভাবে আমি দান সাদাকা করব, কিভাবে আমি গরিব দুঃখীকে সহায়তা করব, কিভাবে আমি আমার রবকে খুশি করব, কিভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাজি আর খুশি করব, এখনো পর্যন্ত আমরা সেই প্রিপারেশন নিতে পারি নাই। তাহলে বলেন, মাহে রমাদান কি আগমন করছে মাহে রমজানে বেশি বেশি খাওয়ার জন্য? মাহে রমাদান আগমন করতেছে রকমারি বিভিন্ন আইটেম খাবার প্রস্তুত করার জন্য। মাহে রমাদান আসছে খাসি গরুর গোশত আগের থেকে ফ্রিজ বুকিং করার জন্য। মাহে রমাদান আসছে নতুন নতুন কাপড় ক্রয় করার জন্য। মাহে রমাদানের আগমন ঘটছে আমার দোকানদারি ভালো করার জন্য। মাহে রমাদান আসছে আমার দোকানদারের যত ধরনের মালামাল আছে আগের থেকে এটাকে বুকিং দেওয়ার জন্য। মাহে রমাদান তো আসছে আমার আমলের মৌসুম, ব্যবসায়িক তুমি তোমার ব্যবসায়িক মৌসুম বুঝলা, ওই খাদক মানুষ তুমি তোমার খাবারের আইটেম বুঝলা। তুমি কি তোমার রবকে খুশি করার জন্য, তোমার পরকালে মুক্তির জন্য যে সময়টা রব তোমার জন্য বেঁধে দিলেন, তোমার সবচেয়ে মূল্যবান সময়, সেটাকে ভালোভাবে ব্যবহারের জন্য ভালো কাজ যে তোমার শিখতে হবে, ভালো কাজ যে তোমার অজানা সেগুলো গুছিয়ে নিতে হবে। আজকে জায়নামাজ দিয়ে তুই নামাজ পড়া, তোমার ঘরে একটা জায়নামাজ নাই। মাহে রমাদানে কোরআন পড়বা, তোমার ঘরে সুন্দর একটি কোরআন নাই। মাহে রমাদানে তুমি সুন্দর একটি হাদিসের বই পড়বা, তোমার ঘরে একটা হাদিসের বই নাই। মাহে রমাদানে তুমি তাসবিহ পড়বা, তোমার একটি তাসবিহ নাই। মাহে রমাদানে তুমি যে আল্লাহর জিকির করবা, তোমার ঘরে সুন্দর একটি মনোরম পরিবেশ পবিত্র করে একটি কামরা রাখা দরকার, সেটার তোমার কোনো খোঁজ খবর নাই। মাহে রমাদান আসছে, ওই পবিত্র কোরআনের উপর লাগানো গিলাপ যে ময়লা হয়ে গেছে আজও পর্যন্ত খবর নাই। মাহে রমাদান আসছে, কোরআনকে পোকা খেয়ে একদম ছিন্ন ভিন্ন করে ফেলছে। কোরআনের মতো নাই, সে কোরআনের খোঁজ খবর নেওয়ার মতো, কোরআনটাকে পরিষ্কার করার মতো, কোরআনটাকে বাদেই করার মতো, আমার আরেকটা কোরআন সংগ্রহ করার মতো আমার আজও পর্যন্ত এই ব্যস্ত আমার যায় নাই। আর এই সময়টা এটাকে আমি আয়োজন করার মতো আমার হাতে হয় নাই। কথা ঠিক না? আমি আমার সব গুছাইছি, দুনিয়াবি যত কাজ আছে সব গোছানো শেষ, সব গোছানো শেষ, কিন্তু এই মাসটাতে আমি করব কি? এই মাসের কি করণীয়, কি বর্জনীয়, এটি তো করলাম না। এজন্য ওই মুরব্বীরা একটা কথা বলেন, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির কি নাই, ঘুম নাই। মাহে রমাদান আগমন যে বিষয়ের জন্য, সেই বিষয়ের কোনো খবর নাই। যেগুলো আপনি আমার না করলে নাই হয়, সেগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টা আপনাকে আমাকে দিয়েছেন নিজের গুনাহকে জ্বালিয়ে দেওয়ার জন্য, নিজ নফসকে এক আল্লাহ তাআলার দিকে রুজু করে দেওয়ার জন্য। এক আল্লাহর গোলামের রশি সে নফসের গলার মধ্যে ঢুকে দেওয়ার জন্য রব্বি কারিম সে রমাদান দিয়েছেন নফসকে নিজ স্বাধীনতা অনুযায়ী না চালিয়ে রব্বি কারিমের বিধান ফরমান মতো চালানোর জন্য। তুমি আমার সকল কাজের পদ্ধতি রসুল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো সাজানোর জন্য আমি যদি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো রসুলের তরিকা অনুযায়ী সুন্দর হুবহুব সেইভাবে পালন করতে পারি, তাহলেই তো রব রাজি আর খুশি হবেন, তাহলেই তো এর দ্বারা পরকালে মুক্তির আশা করা যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে মাহে রমাদানে আমি নামাজ পড়ব, নামাজের বাহিরে ভিতরে কয়টা ফরজ আছে আমরা অনেকে জানি না। মাহে রমাদান আসছে, নামাজ বেশি পড়ব, ওযুর ফরজ কয়টা আমরা অনেকে জানি না। মাহে রমাদান আসছে, নামাজ এবং কোরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি পড়ব, এর জন্য ওযু ভঙ্গের কারণ কয়টা এটাও আমরা জানি না। মাহে রমাদান আসছে,
রোজা ভঙ্গের কারণ কয়টা এটাও আমরা জানি না। মাহে রমাদান আসছে, সেহরি খাওয়ার সময় কি দোয়া পড়ব, সেহরি খাওয়া শেষ রোজার নিয়ত কি দোয়া পড়ে আমরা করব, ইফতার খাবো, ইফতার খাওয়ার সময় কি দোয়া পড়ব, আর দিনভর কোন কোন দোয়া বেশি বেশি পড়ব, ইফতারের আগ সময় দিয়া কোন দোয়া বেশি বেশি পড়ব, আর রোজা চলাকালীন অবস্থায় কোন দোয়া বেশি বেশি পড়লে আল্লাহ গুনাহ মাফ করবেন, মনের আশা পূরণ করবেন, জান্নাতি হিসেবে আমাকে কবুল করবেন, জাহান্নাম থেকে আমাকে মুক্ত করবেন। এই দোয়াগুলা এখনো পর্যন্ত বাছাই করার মতো শিখার মতো কোনো একটা মানুষ জানে, তার কাছে জানতে যাওয়ার জন্য আমার মন আকুল বেকুল। এখনো পর্যন্ত সে অনুভূতি, সে অনুশোচনা, সে চেতনা আমার মধ্যে আজও পর্যন্ত জাগ্রত হয় নাই। আমাকে নিজে একটু প্রশ্ন করা দরকার, আমি কি আসলেই মাহে রমজানকে আমার ইবাদতের জন্য নির্ধারণ করলাম, নাকি মাহে রমাদানে আমি মুসল্লি সেজে রকমারি খাবার খাওয়ার জন্য সামনে মাহে রমাদানের শেষে ঈদ আসছে, ঈদ উদযাপন করার জন্য সে আনন্দে মেতে উঠছি। আমি কোন আনন্দে মেতে উঠলাম, কোন খুশিতে, কোন রঙে রঙিন হলাম, আমাকে একটু ভাবা দরকার, আমার একটু চিন্তা করা দরকার। আমাদের কি শিখা দরকার, আমাদের কি জোগাড় করা দরকার, আমরা কি করছি, কি জোগাড় করছি, কি আমরা ছেড়ে দিচ্ছি। আমি গত জুমায়ও বলছি, আর আগের জুমাও আপনাদেরকে বলছি, আমাদের ভুলে পড়া জীবন, ভুলে বলেই কি শেষ করে দিবেন? ভুলে বলেই কি শেষ করে দিবেন? ভুল কি সংশোধন করতে হয় না? ভুলের কি কোনো সমাধান নাই? ভুল সমাধান করার জন্য নিজের ভিতরে কি কোনো আগ্রহ নেই? আল্লাহর কাছে কি জবাব দিবেন, কি জবাবটা দিবেন বলেন? দুনিয়ার সব কাজ আপনি বুঝেন, সব কাজ আপনি করতে পারেন, সব কাজ করার সময় হয়, সব কাজ শিখার সময় হয়, সব কাজে আপনি ব্যস্ততার মাঝেও আপনি সময় দেওয়ার আপনার সময় হয়, কিন্তু রবকে রাজি আর খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজের নিয়ম কানুন, আল্লাহর কোরআন সুন্দরভাবে সহি তেলাওয়াত শিখার মতো সময় আজও পর্যন্ত আপনার হাতে হয় নাই, আপনার কাছে হয় নাই। হায়াতের মালিক কে? হায়াতের মালিকটা কে? যে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিলেন, সে রবকে তার দেওয়া হায়াত থেকে একটু সময় দিতে কত বড় নির্লজ্জ আর কত বড় বেহায়া আর কত বড় বখিল আর কৃপণ হলে পরে আমি এই কাজ করতে পারি, সব কাজে আমি সময় ব্যবহার করতে পারি, কিন্তু আল্লাহর দেওয়া সময় থেকে আল্লাহকে সময় দেওয়ার মতো সময় আমার কাছে থাকে না। চিন্তা করছেন? এই মুহূর্তে তো আপনার প্রাণ চলে যেতে পারে, একটা কথা বলছে আরেকটা নাও বলতে পারি, ঠাস করে পড়ে যেতে পারি, এখনই শেষ হয়ে যেতে পারি। নিশ্চয়তা আছে কোনো? মৃত্যু তো আপনার আমার পেছনে সদা সর্বদাই দাঁড়ানো, কখন কার হয় কেউ জানে না। মৃত্যু হবে এটা নির্ঘাত সত্যি, চরম পরম সত্য, এত কোনো সন্দেহ নাই। মৃত্যুবরণ করতে হবে, এটা সবাই মুখে স্বীকার করি, কিন্তু আমাদের কথা, আমাদের কাজ, আমাদের চলা, এগুলো দেখে একটু মনে হয় না যে আসলে আমি মরব, মনে হয় যে অমর হয়ে আসছি, যুগ যুগ আমি বেঁচে থাকব, আমি খুব দুর্বল হব না, আমি সবরেই থাকব, আমার লয়ক্ষয় কিচ্ছু নাই, এটা আমাদের অনুভূতি। কিন্তু মুখে বলি একটা, অন্তরে ভাবি একটা, কাজ করি আরেকটা। এটা তো প্রকৃত মুমিন হতে পারে না, এটা তো কখনোই প্রকৃত মুমিন হতে পারে না। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো 3 জিনিসের সমন্বয়। কয় জিনিসের? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, ঠিক মুখে যা স্বীকার করব অন্তর দিয়ে তা বিশ্বাস করা, অন্তরে যা বিশ্বাস করব হুবহুব কাজে তাই বাস্তবায়ন করা। আমার মুখ, আমার দিল, আমার কাজ তিনোটা যখন হুবহুব অ্যাকুরেট হবে তখনই প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম, আর নয় না। মুখে বলি একটা, দিল ভাবি আরেকটা, কাজ করি আরেকটা, এটা হলো মুনাফিক। এটা কি? মুনাফিক। একটু চিন্তা করেন ভাই, যে কাজ করেন আগে শিখেন নাই? যে কোয়ালিটির কাজটা করতেছেন এটা কি আগে শিখছেন কি না? সময় লাগছে না? ধৈর্য কি পারছেন? সময় লাগছে না? 1 দিন, 2 দিন, 3 দিন, প্রথমে ভুল হয়েছে, একটু হয়েছে, আবার ভুল হয়েছে, আরেকটু হয়েছে, আবার ভুল হয়েছে,
এই ভুল এই হয়, এই ভুল এই ঠিক, আবার ভুল আবার ঠিক, এরকমভাবে হইতে হইতেই সঠিকের মধ্যে আইসা এখন আপনি ওস্তাদ হয়ে গেছেন, আপনি এখন একজন শিক্ষক। তাহলে আপনিও তো এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, এগুলো করার যে নিয়ম পদ্ধতি, এগুলো করার যে সহি তরিকা, কোরআন ও হাদিস থেকে যে জ্ঞান আপনাকে অর্জন করা দরকার, এটা আপনার জন্য ফরজ না? এটা ফরজ কি না? এটা তো ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতুন, আমাদের প্রত্যেকটা নর এবং নারী মুসলিম জানা তাদের জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া আমাদের জন্য ফরজ। আমরা তো উচ্চাঙ্গে শিক্ষিত আরবি পর্যায়ে যদি নাও হতে পারি, কমস কম দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো দরকার, যেগুলো না জানলে নাই হয়, এগুলো তো জানি না। জানেন? এগুলো জানেন। এমনও মানুষ আছে ফরজ গোসল কারে কয় এটাও বুঝে না। কি লজ্জাজনক বিষয়, ফরজ গোসল কারে কয় এটাও বুঝে না। এই এলাকার বেশি দূরের না, ৬০-৬৫ বছর হয়ে গেছে, ফরজ গোসল কারে কয় উনি বুঝেন না। ফরজ গোসলের ফরজ কয়টা সেটা উনি জানেন না, কিন্তু সব কাজই তো ওনার কমপ্লিট। তাহলে চিন্তা করেন, আমরা কিন্তু মুসলমান। ইবাদত করার পূর্ব শর্ত হলো আমাদেরকে পুত পবিত্র হতে হবে, তাহারাত পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা অর্জন করার যে জিনিসগুলা, এগুলি তো আমরা জানি না, এগুলি আমরা জানি না। তাহলে আপনারা যে আমাদেরকে রাখছেন, ইমাম আছি, আমরা মুয়াজ্জিন আছি, আপনারা আমাদেরকে বেতন দেন, আপনারা আপনাদের বাসার খাবার আমাদেরকে খাওয়ান, আপনাদের মহল্লায় আমরা থাকি, আপনাদের সাথে ওঠা বসা করি, আপনাদের সাথে অনেক সময় আড্ডায় বসি, আপনাদের সাথে অনেক সময় চায়ের দোকানেও বসি, সময় কি কাটাই না আপনাদের সাথে? তাহলে কি এর মধ্য থেকে আপনাদের কি উচিত ছিল না, হুজুর আমাদেরকে দৈনন্দিন 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় আমাদেরকে দেন, আমরা নামাজ শিখি, আমরা কোরআন শিখি, আমরা মাসাইলগুলো শিখি, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করি, আমরা আমাদের নিজেদেরকে আল্লাহর জন্য প্রিয় মাহবুব বান্দা হিসাবে গঠন করি। আজও পর্যন্ত কেউ বলছেন? আপনারা বলছেন? কেউ বলেন নাই। কেন? ওই যে বললাম, সব কাজের সময় আছে, কিন্তু এই কাজের কি নাই? সময় নেই। এই কাজের সময় নেই। এই দিক থেকে একটু চিন্তা করলেই বোঝা যায় আমি আল্লাহ তাআলার কত বড় বাধ্য গোলাম। দেখেন ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেদিন মৃত্যুবরণ করবেন সেদিনও তিনি ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে ঘুম থেকে উঠে চলে গেছেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। যাওয়ার সময় দেখে গেছেন হযরতে ফাতিমা অসুস্থ, বিছনায় পড়া, অসুস্থ। নামাজ পড়ে আসছেন, আসার পরে হযরতে ফাতিমাকে জায়নামাজে পান নাই, দেখেন উনি বিভিন্ন কাজে ব্যস্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, ফাতিমাকে ডাকতেছি, কোথাও ওনাকে খুঁজেই পায় না। এক পর্যায়ে উনি বললেন, আমি তো এই কাজে ব্যস্ত। তখন উনি আশ্চর্য হলেন, আমি আমার জীবনে কোনোদিন ফাতিমাকে ফজরের নামাজ পড়ার পরে জায়নামাজ থেকে এরশাকের নামাজ পড়ার পূর্ব মুহূর্তে উঠতে কখনো আমি দেখি নাই। সেই ফাতেমা আজকে এরশাক বাদ দিয়া, কোরআনুল কারীমের তিলাওয়াত বাদ দিয়া শুধু ফজরের নামাজ পড়ে কাজও কেন ব্যস্ত হয়ে গেল। এক পর্যায়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে বলছেন, হে মা, আগামীকাল সন্ধ্যায় তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। আগামীকাল সন্ধ্যায় তুমি কি করবে? আমার সাথে সাক্ষাৎ করবে। তার মানে কি? উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে।
এই কথাটা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। তখন সন্তান দুইজন জিজ্ঞাসা করলে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, বাবা তুমি কেন কান্না করো, মা তুমি কেন কান্না করো? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি সন্তানকে শিক্ষা দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে যখন তাদের ক্ষুধা লাগতো, ঘরে খাবারের কোনো কিছু ছিল না, থাকতো না, যখন তাদের ক্ষুধার যন্ত্রণা শুরু হতো তখন তারা কান্না যখন শুরু করত, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তোমরা তোমাদের নানার কবরের কাছে চলে যাও। কার কবরের কাছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে তোমরা চলে যাও। কেন? সেখানে গিয়ে কান্না করলে দেখবা তোমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? এই বালক দুটি যখন শিশু অবস্থায় ছিল, যখনই তাদের ঘরে কোনো রান্না হতো না, মাসের পর মাস তাদের আগুন জ্বলতো না, অনাহারে তারা থাকতো, যখন বিশ্বনবী সরকার দু আলম নবীর চেহারা মোবারক তারা দেখত, মুহূর্তের মধ্যে তাদের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন, হয়তো আমার মা এবং বাবা উভয়জন মনে হয় ক্ষুধার যন্ত্রণার কারণেই কান্না করে, অতএব আমরা এখানে থেকে লাভ কি, আমরা আমার নানার কবরের পাশে চলে যাই। উভয় সন্তান আল্লাহর হাবিবের রওজার কাছে চলে গেলেন, সেখানে গিয়ে তারা কান্না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে দুই নাতিকে ডেকে বলেন, ওরে নাতি, প্রত্যেক দিন তো ক্ষুধার যন্ত্রণার জন্য এসে এখানে কান্না করো, আমার সাথে আলাপ আলোচনা হলে পরে ক্ষুধা যন্ত্রণা তোমাদের দূর হয়ে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়। আজকে যেই কান্নার চিত্র দেখে তোমরা এখানে আসছো, আজকের এই দিনে তোমরা কান্না করলে তোমাদের ক্ষুধা তো নিবারণ হবে না, এটা ক্ষুধার কান্না নয়। তাহলে নাতি দুইজন জিজ্ঞাসা করলেন, ওগো নানাজি, তাহলে আজকে আমার মা এবং বাবা কেন কান্না করতেছেন? তখন বললেন, হ্যাঁ আমার নাতিদয়, তোমাদের মা হযরতে ফাতেমা আজকে সন্ধ্যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। সন্তান দুইজন ওখান থেকে দৌড়ে ঘরে আসলেন। আয়েশা তারাও দুইজন কান্না শুরু করে দিলেন, তারাও কান্না করছেন। একদিকে স্বামী স্ত্রী দুইজন কান্না করে, অপরদিকে দুইজন সন্তান কান্না করে। কেন? একজনের বউ চলে যাবে, দুইজন সন্তানের মা চলে যাবে, আর একজন লোক তিনজন থেকে পৃথক হয়ে এমন একটা অচিন দেশে চলে যাবে, আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না। সে মায়া মোহাম্মত ভালোবাসায় এমনই মুহূর্তে ওনার একটা কথা মনে হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার এক সপ্তাহ আগে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, মা ফাতেমা, তুমি তোমার আমলকে মজবুত করো, তোমার আমলকে তুমি সুন্দর করো। তুমি মনে করছো তুমি শ্রেষ্ঠ রসূলের মেয়ে, তুমি মনে করছো জান্নাতি সর্দান্নী মহিলাদের একজন শ্রেষ্ঠ মহিলা, তুমি মনে করছো জান্নাতি যুবকদের সর্দান্নীর মা। না না, সেদিন যেদিন তুমি কবরে যাবা, তুমি কার মেয়ে, কার বউ, কার মা, সেটা কবর দেখবে না, সে দেখবে তোমার ঈমান আর আমল, সে দেখবে তোমার ঈমান আর আমল। সেদিন আমার পরিচয় সেখানে চলবে না, সেদিন চলবে তোমার ঈমান আর আমলের পরিচয়। ঠিক উনি বিদায় না যাওয়ার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যখন সংবাদ পেলেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কবর খনন করা হয়ে গেছে, সেই কবরের ভিতরে ঢুকলেন, বসলেন, কবরের ভিতরে বসে কবরকে প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝে আজকে কেমন নারী আসবে? সে হলো এমন একজন মহিলা যে আমাদের নবীর সবচেয়ে আদরের এবং কলিজার টুকরা, দুই নয়নের পুতুলি। তুমি কি জানো এ মহিলা কার মা? এমন দুইজন সন্তানের মা যারা জান্নাতি যুবকদের সর্দার, তাদের মা। তুমি কি জানো কেমন মহিলা তোমার মাঝে আসবে? সে হলো জান্নাতি মহিলাদের সর্দারনী, এমন একজন মহিলা
কবর কোনো উত্তর দেয় না। পরিশেষে কবর এত জোর একটা হুঙ্কার দিয়ে বলল, হে আবু যর গিফারি, কে ফাতেমা আর কে হাসান হুসাইনের মা আর কে সরকার দু আলম নবীর কলিজার টুকরা, তা আমি দেখি না, আমি কবর দেখি। তার কার ইমান ভালো, কার আমল ভালো, যার ইমান ভালো, যার আমল ভালো, তার সাথে তো আমার ভালো মোলাকাত হবে। যার আমল ভালো হবে না, তার সাথে আমার আচরণ ভালো হবে না। যার ইমান ভালো হবে না, তার সাথে আমার ব্যবহার ভালো হবে না। যার ভুলে বড় জীবন থাকবে, গুনাহ বড় জীবন থাকবে, আমি কবরের দুই পাশ থেকে চাপা দেওয়া মাটির সেটা কোনোদিন আমি তাকে ছেড়ে দিব না। হায় আফসোস, যারা জীবন ভর কষ্ট করলেন, ইমান আমলকে ঠিক রাখলেন, আমলকে সর্বোচ্চ পর্যায়ে রাখলেন, দ্বীনের জন্য সর্বোচ্চ কোরবান দিলেন, দুনিয়া বুক বিলাসিতা সব পায়ের নিচে তুচ্ছ ফেলে দিলেন, এমন মানুষের মৃত্যুর পরে যদি তাদের কবর থেকে আওয়াজ আসতে পারে, আমি আপনি তো আল্লাহর রসুলের নাদান একদম নগণ্য উম্মত, আপনার আমার জীবনে কত গুনাহ আছে, আপনার আমার জীবনে কত ভুল আছে, আপনার আমার জীবনের ইমানটা কতটুকু শক্ত, আপনার আমার আমলটা কতটুকু মজবুত, চিন্তা করছেন? আমার আপনার পর্যায়ে কবরটা কি হবে? আমার আপনার কবরের অবস্থাটা কি হবে? আমার আপনার সহায় সম্বল কি সঞ্চয় করছি, কি জোগাড় করছি? আছে কিছু আমাদের? আছে কিছু আমাদের? আমরা আল্লাহর কাছে কি উসিলা দিব? মানুষ তো মানুষের কাছে অন্যায় অপরাধ করে ফেললে একটা উসিলা দিয়ে পার হয়। আমরা তো আল্লাহর বিধান, রসুলের সুন্নাহ এগুলো আমরা লঙ্ঘন করে করে নিজের এত বড় অপরাধী বানাইছি, গুনাহের পাহাড়কে এত বড় করছি, দুই চোখে দেখি না, অনুভব করা যায় আমার আমলের চাইতে গুনাহের পরিধি বেশি। আমি অন্যায় করে অপরাধী, আমি আসামি। আমাকে দরকার আমার রবের কাছে আমাকে সুপুর্দ করে দেওয়া। আমার দরকার আমার রবের কাছে আমাকে সুপুর্দ করা। আমার দরকার আমার রবের কাছে আত্মসমর্পণ করা। আমার দরকার তওবা করা, ইস্তিগফার করা। আমার দরকার মানুষের হক মেরে দিয়েছি, মানুষের হাতে পায়ে ধরে ধরে ভাই মাফ করে দাও। মানুষকে আমি কষ্ট দিয়েছি, আমার দরকার তাদের হাতে পায়ে ধরে মাপ নেওয়া। আমি মানুষের হক মেরে খেয়েছি, যেইভাবে মাপ নেওয়া দরকার সেইভাবে নেওয়া। আমি মানুষের সম্পদ জোর করে দখল করছি, তাদের সম্পদ তাদেরকে দিয়ে দেওয়া। মানুষের অর্থ নিয়েছি, মানুষের অর্থ তাদেরকে দিয়ে দেওয়া। যেইভাবে মানুষকে যেই পথে কষ্ট দিছি, ঠিক সেইভাবে সে অভাব পূরণ করে তার কাছ থেকে ক্ষমা নেওয়া, পরিশেষে রবের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ, আমি নফসের ধোকায় পড়ছি, প্রকৃত শয়তানের ধোকায় পড়ছি, মানুষ নামক শয়তানের ধোকায় পড়ে আমি দুনিয়ার লোভ লালসার পিছনে এমনভাবে মরিচিকার মতো আমি হামাগুড়ি খেয়ে পড়ছি। মনে করছি দুনিয়াটি হয়তো আমার জীবনের সহায় সম্বল, সবচেয়ে বড় পুঁজি, আর কিছু না। আমি আমার ভুল বুঝতে পারছি। আল্লাহ, আমি ফিরে আসছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ওনার হাবিব সরকার দু আলম নবী, আমি আপনি যখন অন্যায় করি, অপরাধ করি, গুনাহ করি, আর নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে আসি, আল্লাহ তাআলা কেমন খুশি হয় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ ফরমান, যেই বান্দার বান্দি সারা জীবনটা গুনাহে ঝড়জড়িত হয়ে গেল, সারা জীবন গুনাহে পার করে দিল, সারা জীবন অন্যায় অপরাধ জুলুম অত্যাচার করলো, পরিশেষে যখন ক্ষুধার ভয় তার ভিতরে আসলো, আমাকে ভালো হতে হবে, আমাকে পথ পরিবর্তন করতে হবে, রবের কাছে আমাকে ফিরে যেতে হবে, আমার মরণ আমার সুন্দর করতে হবে, মরণ আমার সহজ করতে হবে, কবর আমার আরামদায়ক করতে হবে, কবরে আযাব থেকে আমাকে হেফাজত করতে হবে, কবরের সাপ বিচ্ছু থেকে আমাকে হেফাজত করতে হবে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে হবে, অনকানাকির ফেরেশতার সওয়াল জবাব থেকে আমাকে বাঁচাতে হবে, আমার আপনার দয়ার নবীর হাতে হাউজা কাউসারের পানি পান করতে হবে, আল্লাহর রসুলের সুপারিশ আমাকে নিতে হবে, আল্লাহর রসুলের সাথে জান্নাতে আমাকে প্রবেশ করতে হবে। এই ভয় যখন ভিতরে আসছে, এ আশা যখন আসছে, এ ভয় আর আশা নিয়ে যখন আল্লাহ তাআলার দিকে ওই বান্দার বান্দি তাওবা ইস্তিগফারের জন্য হেঁটে হেঁটে আসে,
আল্লাহর হাবিব সরকার দো আলম নবী বলেন, তুমি যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য এক বিকট আল্লাহর দিকে অগ্রসর হও, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা আর বান্দির দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব হাদিসের অপর অংশ বলেন, বান্দা আর বান্দি যখন নিজেকে ভালো করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নিজেকে আল্লাহর কাছাকাছি করার জন্য আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা আর বান্দির দিকে দুই হাত অগ্রসর হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরও বলেন, কোনো বান্দা আর বান্দি যখন ভুল পথ থেকে ফিরে আসেন, আল্লাহকে পাওয়ার জন্য, নিজের ভুল শুধরে নেওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, ওই বান্দার বান্দি যখন হেঁটে 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 আল্লাহর দিকে আসে, রব্বি কারিম রহমতের চাদর নিয়া ওই বান্দা আর বান্দির দিকে দৌড়ায়া দৌড়ায় আসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা খুশি হলে পড়ে, আমি এক বিগত আসছি, আল্লাহ এক হাত আসছেন, আমি এক হাত আসছি, আল্লাহ দুই হাত আসছেন, আমি হেঁটে হেঁটে আসছি, আল্লাহ দৌড়ে আসছেন রহমতের চাদর নিয়ে। তাহলে আল্লাহর রাগ বেশি না মায়া বেশি? জোরে কন, আল্লাহর রাগ বেশি না মায়া বেশি? আল্লাহ ক্ষমা পছন্দ করেন না তার শাস্তি দেওয়া পছন্দ করেন? তাহলে ক্ষমাহের মাস সামনে আসছে, দয়া করার মাস সামনে আসছে, দয়ার গুণ অর্জন করেন, ক্ষমার গুণ অর্জন করেন, গুনাহ ছাড়েন, ইবাদত করার পুঁজি এলেম অর্জন করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে ইবাদত শিখেন, মসজিদে আসেন, ইমাম মুয়াজ্জিনের কাছ থেকে অজানা বিষয়গুলো জানেন। আপনার জানার বহুত অভাব আছে, আপনার ভুলে পড়া জীবনের বহুত ভুল আছে, এগুলো শুধরে নেন। আপনি যে বেতন আমাদেরকে দিচ্ছেন, যে খানা আমাদেরকে খাওয়াইতেছেন, হাতে পায়ে ধরে বলি আমাদেরও হক আছে, আমাদেরও হক আছে। আমি যে চিল্লাই প্রত্যেক জুমাতে, ভাই আসেন আসেন আসেন, আমি সময় দিব, আমি পড়াবো, 1 টাকাও নিব না, ফ্রি সার্ভিস লিল্লাহ, আল্লাহর জন্য অক্ষ করে দিব সময়টা। তারপর আপনার নামাজ সুন্দর হোক, আপনার কোরআন সুন্দর হোক, আপনার আমল সুন্দর হোক, জীবন চলার পথ সুন্দর হোক, আল্লাহকে আপনি রাজি খুশি করেন, আল্লাহ আপনার প্রতি রাজি খুশি থাকুক, নবীকে খুশি করেন, নবী আপনার প্রতি রাজি খুশি থাকুক। এই নিয়ম পদ্ধতি শেখা দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? তা এগুলো কি চায়ের দোকান আর বাসা বাড়িতে বসে থাকলে হবে? না আল্লাহর ঘর মসজিদে শিক্ষকের কাছে এসে শিখতে হবে? কথা কয় না? আপনাদের সন্তানাদি সুশিক্ষিত করার জন্য কি দোকানে পাঠান না বাসা বাড়িতে রাখেন? দেখছেন, এটাও কইতে পারে, কই পাঠান? শিক্ষা প্রতিষ্ঠানে। কোথায়? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে পাঠাই। আপনি আমি ইমান আমল এগুলো সুন্দর করার জন্য, কোরআন হাদিস শেখার জন্য আপনার আমার শিক্ষাঙ্গনে মসজিদ, এখানে আসবেন, শিখবেন, অবশ্যই শিখবেন, অবশ্যই জানবেন, আসবেন তো ইনশাআল্লাহ। এই রোজাটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তীদের জন্য আমি রোজা ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। এজন্য আপনাদের কাছে অনুরোধ, মাহে রমজান আসছে, আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, আমাদের যত সূরা কেরাত, যত মাসনামাসির পাক পবিত্রতার বিষয় আছে, সব কিছু শেখার জন্য আপনাদের কাছে অনুরোধ। কেউ থাকুক বা না থাকুক, আমি আছি, যে কোনো সময় আমাকে ডাকবেন, ইনশাআল্লাহ আমি সময় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বাসা বাড়িতে থাকা মা বোন, মসজিদে থাকা সকল ভাই, সকলকে পূর্ণাঙ্গভাবে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।